আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিশেষ বুলেটিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬টার দিকে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গণতন্ত্র মানুষের অধিকারের প্রশ্নে আপোষহীন বাংলাদেশের অভিভাবক বেগম জিয়ার মৃত্যুর খবরে সারা দেশে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া। লাখো মানুষের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাংলার আকাশ। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। তার মতো করে দেশকে, দেশের মানুষকে ভালোবেসেছে কে কবে? দেশমাতার এই চলে যাওয়ায় তাই কাঁদছে গোটা দেশ। বেগম জিয়া নেই খবরে শোকের ছায়া পুরো দেশ জুড়ে। সকাল ৯টার দিকে এভার কেয়ার হাসপাতালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় বেগম জিয়ার মৃত্যুর সংবাদ। আমাদের জাতীয় অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোক, এই ক্ষতি অস্বাভাবিক, অপূরণীয়। এই জাতি কোনদিন পূরণ করতে পারবে না। যে নেত্রী তার সারাটা জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন। সোমবার বড় ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্যদের গভীর রাতে হাসপাতালে ছুটে যাওয়ার ঘটনায় দুঃসংবাদের আঁচ করতে পেরেছিলেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা সংবাদ। স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পর ১৯৮২ সালে গৃহবধূ থেকে রাজনীতিতে যোগ দেন বেগম জিয়া। ১ বছর পরই দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং পরবর্তীতে চেয়ারম্যানের দায়িত্ব নেন তিনি। বিচারপতি সাত্তারকে সরিয়ে হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করলে এর বিরোধিতা করে আন্দোলনে নামেন বেগম জিয়া। শুরু হয় তার সংগ্রামী রাজনৈতিক জীবন। নানা প্রলোভন পায়ে মারিয়ে এরশাদের অধীনে নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়ে দীর্ঘ ৯ বছর আন্দোলন তাকে আপসহীন নেত্রীর উপাধি এনে দেয়। ১৯৯১-এর নির্বাচনে তার নেতৃত্বে বিএনপির অভাবনীয় বিজয়ের মাধ্যমে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়ার ছিল অসামান্য ভূমিকা। তার নেতৃত্বে নারী শিক্ষার প্রসার, অর্থনৈতিক অগ্রগতি সহ এগিয়ে যাওয়ার ভিত্তি পায় বাংলাদেশ। পরবর্তীতে ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে দলকে এগিয়ে নেন বিএনপি চেয়ারপারসন। ২০০১ সালে বেগম জিয়ার নেতৃত্বে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিএনপি। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন বেগম জিয়া। ব্যক্তি ও রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় বিপর্যয় নেমে আসে ২০০৭ সালে 1/11-এর পট পরিবর্তনে। বড় ছেলে তারেক রহমান সহ কারাবন্দী হন বেগম জিয়া। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে দেশের বাইরে চলে যাওয়ার চাপ, 2 ছেলের উপর নির্যাতন সহ অবর্ণনীয় নিপীড়ন নেমে আসে বিএনপি ও জিয়া পরিবারের উপর। পরে আন্দোলনের মুখে মুক্ত হয়ে ২০০৮ সালে জাতীয় নির্বাচনে অংশ নেন বেগম জিয়া। বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখে পড়েন ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর। টানা ১.৫ দশক আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে মামলা, নির্যাতন, গুম খুন সহ নজিরবিহীন নির্যাতন ভোগ করতে হয় বেগম জিয়া ও তার দলকে। ২০১২ সাল থেকে রোড মার্চ, লং মার্চ, অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। বালির ট্রাক দিয়ে তার বাসা ও অফিস অবরুদ্ধ করে রাখা হয়। এর মধ্যেই ২০১৪ সালে জাতীয় নির্বাচন বর্জন করে ১ বছর পর টানা অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে গুলশান কার্যালয়ে ৩ মাস অবস্থান করেন বেগম জিয়া। এ সময় আসে ছোট ছেলে আরাফাত রহমান কোকর মৃত্যুর খবর। ২০১৮ সালে দুর্নীতির হাস্যকর অভিযোগে শেখ হাসিনা সরকার সাজা দিয়ে তাকে কারাবন্দী করে। নির্জন কারাগারে বন্দী অবস্থায় অসুস্থ হয়ে পড়া, করোনার প্রকোপ দেখা দিলে ২০২০ সালে তাকে মুক্তি দেয়া হয়। তারপরও অনেকটা গৃহবন্দী জীবন কাটাতে হয় বেগম জিয়াকে। করোনায় অসুস্থ হয়ে দীর্ঘদিন এভার কেয়ারে হাসপাতালে চিকিৎসা নিতে হয় তাকে। জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর পুরোপুরি মুক্ত হন বেগম জিয়া। ৫ই আগস্টের পর ভিডিও বার্তায় প্রতিহিংসা নয়, ঐক্যের আহ্বান জানান আপসহীন নেত্রী। চলতি বছরের শুরুতে চিকিৎসার জন্য লন্ডন যান তিনি। ৪ মাস লন্ডনে চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরলেও নানা অসুস্থতার মধ্য দিয়ে যেতে হয় তাকে।
23 নভেম্বর থেকে গুরুতর অসুস্থতা নিয়ে এভারকেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর আজ গোটা দেশকে কাঁদিয়ে চলে গেলেন দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে একটি বিশাল শূন্যতা সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, শুধু দেশের জন্যই নয়, গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটি বিশাল শূন্যতা সৃষ্টি হলো। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, 7 দিনব্যাপী শোক পালন করবে বিএনপি। কেন্দ্রীয় কার্যালয় সহ সকল দলীয় কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা থাকবে। 7 দিনব্যাপী দলের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে। 7 দিনব্যাপী শোক বই খোলা হবে। নামাজে জানাজা এবং দাফন সম্পর্কে পরে জানানো হবে বলেও জানান তিনি। এদিকে বেলা 12:30টায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি সভা ডাকা হয়েছে। নভেম্বর মাসের 23 তারিখে সন্ধ্যা 8:30 এভারকেয়ার হসপিটালে আমাদের দেশনেত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, আমাদের জাতির মা খালেদা জিয়া ভর্তি হয়েছিলেন। আমরা দীর্ঘ 1 মাস 10 দিন তার বিভিন্ন চিকিৎসা করে ওনাকে সুস্থ করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা ছিল। বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ ভোর 6টায় 30 ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। ধন্যবাদ। দর্শক, এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসেন তপু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, এভারকেয়ার হাসপাতালের সামনে আমরা জানি যে বিএনপি নেতাকর্মী এবং বিভিন্ন সাধারণ মানুষ এবং বিএনপি সমর্থকরা জড়ো হয়েছেন। তো বিএনপি নেতাকর্মীরা কি বলছেন, সেখান থেকে আপনার কাছে আরো কি তথ্য আছে? ধন্যবাদ শারমিন, আপনাকে জানিয়ে রাখি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এরই মধ্যে বিদায় জানিয়েছেন দেশবাসীকে। তার এই মৃত্যুর খবর পাওয়া মাত্রই এই তীব্র শীত উপেক্ষা করে আমরা দেখেছি সকাল থেকে দেশের দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসছেন এবং যারা ঢাকার আশপাশে রয়েছেন তারা আমরা দেখেছি যে ঘণ্টাখানিকের মধ্যেই তারা এখানে হাসপাতালের আশপাশে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তার এই মৃত্যুর খবরে আমরা দেখেছি যারা বিএনপি নেতৃবৃন্দ যারা রয়েছেন এবং তৃণমূলের যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এখানে এসে তারা দেখেছি আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। আর এখানে এরই মধ্যে এই হাসপাতালের এই আশপাশে যে নিরাপত্তা যে বেষ্টনী রয়েছে, এই বেষ্টনীর আশপাশে এখানে নেতাকর্মীরা ভিড় করছেন যাতে এই এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা সেবা যাতে কোনো ধরনের ব্যাহত না হয় সেই ধরনের নিরাপত্তা বেষ্টনী এরই মধ্যে এখানে জোরদার করা হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি এখানে সকাল থেকে যেমনটা আমরা দেখেছি যে বিএনপির যে তৃণমূলের নেতৃবৃন্দ যারা রয়েছেন বা স্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এরই মধ্যে এই আশপাশে এখানে জড়ো হয়েছেন এবং এখানে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে 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 এখানে কোনো ধরনের নিরাপত্তা হুমকি না হয় সেই ধরনের ব্যবস্থা এরই মধ্যে এই হাসপাতালের আশপাশে নেওয়া হয়েছে। আর আপনাকে জানিয়ে রাখি যে গৃহবধূ থেকে রাজনীতিতে এসে বেগম খালেদা জিয়া 41 বছর তিনি এই রাজনীতিতে সময় তপু, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন ও 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 3বারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারালো। এদিকে শোক জানিয়ে বাণী দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চীন ও পাকিস্তানের প্রধানমন্ত্রী। শোক জানিয়েছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি লেখেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপরে রহম করুন, ক্ষমা করুন এবং তার প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তার আপনজন, প্রিয়জন ও সহকর্মীদেরকে মহান আল্লাহ সবরে জামিল দান করুন। এছাড়া শোক জানিয়েছে এনসিপি।
এ ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।